RS বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 8 ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করব 2021 সালের। আজকের ভিডিওতে আমি পার্ট 2 সলভ করব। ক্লাস 8 ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ভিডিও আগেই আমার চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনও সেটি দেখে উঠতে পারোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নেবে। তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু ক্লাস 8 ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 সাল পার্ট 2। কথা না বাড়িয়ে শুরু করবো আজকের মূল ভিডিও। তার আগে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো অ্যাক্টিভিটি 1-এ প্রশ্নপত্রের একদম প্রথমেই দেখো অ্যাক্টিভিটি 1-এর ওপরে একটা প্যাসেজ রয়েছে, ওই প্যাসেজটি আমাদের পড়তে হবে, সেখান থেকে আমাদের অ্যাক্টিভিটি 1-এর অ্যান্সার করতে হবে। প্রথমে প্যাসেজটা পড়ে নেওয়া যাক। দেখো বলছে রিফ্রেশড হি লুকড অ্যারাউন্ড, অর্থাৎ সতেজভাবে সে চারিদিকে তাকালো। অ্যান্ড ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, অর্থাৎ একটি বৃদ্ধ লোক জলচাকার পাশে বসেছিল, মানে দেওয়ালে জলচাকার পাশে বসেছিল। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান, মানে সে সেই বৃদ্ধ লোকটিকে দেখলো বা বুড়ো লোকটিকে দেখলো বা বুড়োটিকে দেখলো। ওয়ান্টিং টু সে সামথিং, অর্থাৎ কিছু বলতে চাইলো বাট হেজিটেট, অর্থাৎ ইতস্তত বোধ করলো। সে বুড়োটিকে কিছু বলতে চাইলো কিন্তু ইতস্তত বোধ করলো। ফাইনালি হি আস্কড, অর্থাৎ অবশেষে সে বলল, ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার, অর্থাৎ এখানে কি মেঘ এসেছে, অর্থাৎ তুমি কি এখানে মেঘ দেখেছো বা এখানে কি মেঘ এসেছে। দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম অ্যান্ড সেইড, অর্থাৎ বৃদ্ধ লোকটি তাকে ভালোভাবে দেখলো অ্যান্ড সেইড এবং বলল, সন বাছা হোয়েন দ্য ক্লাউডস কাম, মানে যখন মেঘ আসে, দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো দে আর কামিং, অর্থাৎ আকাশ এবং মাটি, আর্থ অ্যান্ড স্কাই বলতে মাটি এবং আকাশ সেটা জানতে পারে। বাট দ্য ক্লাউডস ওয়ার হেয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো, অর্থাৎ কিন্তু এখানে কাল রাতে মেঘ এসেছিল কেউ দেখেনি। দ্য ওল্ড ম্যান সেইড, বৃদ্ধ লোকটি বলল, ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম, অর্থাৎ শুধু মেঘ এলেই তো হবে না। আই ওয়ান্স লিভড ইন এ প্লেস, অর্থাৎ আমি এক জায়গায় বাস করতাম, হোয়ার ইট হ্যাড নট রেইনড ফর 10 years, অর্থাৎ যেখানে 10 বছরের জন্য বৃষ্টি হয়নি। 10 years, 10 বছর। হি ওয়াজ ওপেন্ড মাউথ, অর্থাৎ তার মুখ হা হয়ে গেল, অর্থাৎ সেটা শুনে বিস্ময়ে তার মুখ হা হয়ে গেল। হি স্যাট দেয়ার লিসেনিং টু হিজ টেলস, অর্থাৎ সেই ছেলেটি সেখানে বসে পড়লো এবং তার কাহিনী শুনতে লাগলো। সাডেনলি, হঠাৎ, হি রিয়েলাইজড হাউ লেট ইট ওয়াজ, অর্থাৎ হঠাৎ সে অনুভব করলো যে কত দেরি হয়ে গেছে। হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড ডাস্ট, মানে সে মাইলের পর মাইল ধুলো এবং রৌদ্রময় পথে হাঁটতে লাগলো। হি ওয়ান্ট ব্যাকড বাই দ্য সেম ডার্ট ট্রাক হি হ্যাড টেকেন টু কাম দেয়ার, অর্থাৎ সে আবার সেই জায়গায় ফিরে গেল যেই পথে সে এসেছিল। The sun was still fiercely hot, but when he reached the mud hut, অর্থাৎ তখনও সূর্য সেভাবেই উত্তাপ দিচ্ছিল। বাট দ্য মাড হাট বলছে বাট হোয়েন হি রিচড দ্য মাড হাট, অর্থাৎ কিন্তু সে যখন মাটির কুঁড়ে ঘরের কাছে চলে আসলো, হি ফেল্ট, মানে সে অনুভব করলো, এ নিপ, অর্থাৎ একটি শীতলতা, ইন দ্য এয়ার, অর্থাৎ বাতাসে একটি ঠান্ডা ভাব সে অনুভব করলো। অ্যান্ড আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট, অর্থাৎ তার পায়ের নিচের মাটিও সেখানে ড্যাম্পড, অর্থাৎ স্যাঁতসেঁতে বা আর্দ্র প্রকৃতির। তো এটা গেল আমাদের প্যাসেজটি। এবার দেখে নেওয়া যাক এখান থেকে আমাদের অ্যাক্টিভিটি 1-এ কী কী প্রশ্ন দেওয়া রয়েছে এবং তার উত্তরগুলো কী কী হবে। দেখো অ্যাক্টিভিটি 1-এ আমাদের ট্রু ফলস, অর্থাৎ যদি ঠিক হয় তাহলে টি লিখতে হবে বা ট্রু আর ফলস বা ভুল হলে এফ লিখতে হবে। কিন্তু শুধুমাত্র টি আর এফ লিখলেই কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাবে না, এখানে আমাদের সাপোর্টিং ওয়ার্ড লিখতে হবে, কেন ট্রু বা কেন ফলস। তো চলে আসছি প্রশ্ন উত্তরে। অ্যাক্টিভিটি 1-এর এক দাগে যে প্রশ্নটা রয়েছে, দ্য বয় স্যাট অন দ্য ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, এটা ঠিক না ভুল? এটা হবে ফলস। এটা কেন ফলস হবে? দেখো ওপরে আমি একদম প্রথম লাইনে লাল কালি দিয়ে দাগ দিয়েছি, অ্যান্ড ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, এটা লিখবে সাপোর্টিং ওয়ার্ডে। অ্যান্ড ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান
উইল। তারপরে 2 দাগে চলে আসো, অ্যাকর্ডিং টু দ্য বয় এভরিবডি গট টু নো দ্যাট দ্য ক্লাউডস ওয়ার দেয়ার লাস্ট নাইট। তো এটা হবে ফলস। এটা কেন ফলস হবে? দেখো আমাদের প্যাসেজটির মাঝের দিকে নীল কালি দিয়ে কিছুটা জায়গায় দাগানো রয়েছে, ওইটুকু হুবহু পুরোটা সাপোর্টিং ওয়ার্ডে লিখে দেবে। তো সাপোর্টিং ওয়ার্ডে 2 দাগের সাপোর্টিং ওয়ার্ডে কি লিখবে? বাট দ্য ক্লাউডস ওয়ার হেয়ার লাস্ট নাইট অ্যান্ড নো অন গট টু নো। বাট দ্য ক্লাউডস ওয়ার হেয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো। তারপরে চলে আসছে অ্যাক্টিভিটি 1-এর 3 দাগে। অ্যাক্টিভিটি 1-এর 3 দাগে বলা হয়েছে, দ্য বয় ওয়েন্ট ব্যাক ইউজিং দ্য সেম ডার্ট ট্র্যাক দ্যাট হি হ্যাড টেকেন টু কাম টু দ্য পার্সিয়ান উইল। এটা হবে ট্রু। এটা ট্রু কেন হবে? দেখো প্যাসেজটির নিচের দিকে লাল কালি দিয়ে বেশ কিছুটা জায়গা দাগানো এবং লেখা রয়েছে, হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক হি হ্যাড টেকেন টু কাম হেয়ার। এটা লিখবে সাপোর্টিং ওয়ার্ডে। 3 দাগের সাপোর্টিং ওয়ার্ডে লিখবে, হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক হি হ্যাড টেকেন টু কাম। তো এটা গেল আমাদের অ্যাক্টিভিটি 1। এরপর দেখো আমাদের অ্যাক্টিভিটি 2-তে কি বলা হয়েছে। অ্যাক্টিভিটি 2-তে বলা হয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, ওয়ান এক্সট্রা ওয়ার্ড ইজ গিভেন। অর্থাৎ নিচে আমাদের লিস্টে 3টে শব্দ দেওয়া রয়েছে, সেই 3টে শব্দ থেকে বেছে উপযুক্ত শব্দটি আমাদেরকে শূন্যস্থানে বসাতে হবে। দেখো এখানে কি লেখা আছে, ইন দ্য লাস্ট সামার ভ্যাকেশন আই ওয়েন্ট অন এ ট্রেকিং উইথ মাই প্যারেন্টস। On the way, heavy snowfall started. We spent some, তারপর একটা ড্যাশ রয়েছে, moments under a tree. Our guide offered us hot coffees from his dash flags. তো এইটুকু হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 2-তে রয়েছে। তো এখানে অ্যান্সার কি হবে? তো অ্যান্সারটা দেখে নাও। অ্যান্সারটা হবে, প্রথমে যে শূন্যস্থানটি রয়েছে সেখানে হবে অ্যাংশাস, অর্থাৎ উদ্বিগ্ন, ANXIOUS, অ্যাংশাস। তারপরে যে শূন্যস্থানটি রয়েছে সেখানে হবে থার্মাস, THERMOS, থার্মোস ফ্ল্যাক্স, THERMOS, থার্মোস, তারপরে ফ্ল্যাক্স। দেখো তারপরে আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 3-তে। এখানে দেখো আমাদের কি বলা হচ্ছে, ইমাজিন ইউর সেলফ ইন অ্যান এক্সপ্রেস ট্রেন, ইট ইজ মিডনাইট, অন অফ ইউর কো প্যাসেঞ্জার হু ইজ ট্রাভেলিং অ্যালোন সাডেনলি হ্যাজ গট হাই ফিভার। নাও রাইটস ইন অ্যাবাউট 80 words on what you should do at this moment. দেখো অ্যাক্টিভিটি 3-তে আমাদের কি বলা হচ্ছে। অ্যাক্টিভিটি 3-তে বলা হচ্ছে যে কল্পনা করো তুমি কোনো একটি এক্সপ্রেস ট্রেনে যাচ্ছ, সেটা হয় মধ্যরাত, এবং তোমার সহযাত্রী একজন যে একা ট্রাভেলিং করছিল তার হঠাৎ করে ভীষণ জ্বর উঠলো। তো তখন তুমি কি করবে? সেই এক্সপিরিয়েন্স বা সেই অভিজ্ঞতা দিয়ে কিছু কথা লিখতে বলেছে 80 ওয়ার্ডসের মধ্যে। তো এটার অ্যান্সার তোমরা কি লিখবে দেখে নাও। ফার্স্ট, আই ওয়াজ সো মাচ অ্যাফ্রেড অ্যান্ড কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট টু ডু অ্যাট দ্য মোমেন্ট। দেন আই রিয়েলাইজড আই হ্যাড টু নার্স হিম। I poured my handkerchief into water and used the dry handkerchief to make him feel somehow cold in his favor. I poured my handkerchief into water and used the dry handkerchief to make him feel somehow cold in his favor. I always carry some medicine with me. From which I give him one paracetamol and try to cover him. Tried to cover him with more sheets. Time by time he was cured. Then I came out from tension and he thanked me. তো এটাই ছিল ক্লাস 8-এর ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 এর সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। তোমাদের ক্লাসের বিভিন্ন সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেতে তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো।
সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।